রামগতির পোড়াগাছা ও পার্শ্ববর্তী ইউনিয়নের কয়েকটি মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত চাল ক্রয়কে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি প্রতিবাদ বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী চরজব্বার ইউনিয়ন শাখা। ওই বিবৃতিতে বলা হয়েছে, লক্ষ্মীপুরের রামগতির পোড়াগাছা ও পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত চাল সম্পূর্ণ বৈধ প্রক্রিয়া ও নিয়ম অনুসরণ করে ক্রয় করেছেন ১ নং চরজব্বার ইউনিয়ন ৯ ওয়ার্ড জামায়াতের সভাপতি ডাক্তার আব্দুস সামাদের ছোট ভাই কামাল। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তিনি স্থানীয় শিক্ষাগ্রাম দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এবং ইখলাস নুরানি কওমি মাদ্রাসা থেকে ওই চালগুলো ক্রয় করেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই লেনদেনের সকল বৈধ কাগজপত্র, রসিদ ও প্রয়োজনীয় প্রমাণাদি যথাযথভাবে সংরক্ষিত রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এলাকার একটি কুচক্রী মহল ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে বিষয়টি অবৈধ চাল বলে অপপ্রচার চালাচ্ছে এবং প্রশাসনের নিকট বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছে। জামায়াতের ওই বিবৃতি শেষে বলা হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রশাসন নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করবে। একই সাথে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা জনগণের সামনে উন্মোচন হবে এবং সত্যেরই বিজয় হবে। এর আগে গতকাল বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়, নোয়াখালী সুবর্ণচরে জামায়াতে ইসলামের নেতার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৯৯ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ওই জামায়াত নেতার নাম আব্দুস সামাদ। তিনি চরজব্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি। তার দাবি, চালগুলো লক্ষ্মীপুরের ৩টি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তার ভাই কিনেছিলেন। তবে প্রশাসন বলছে, সরকারি চাল কেনাবেচার কোনো সুযোগ নেই। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসব চাল আব্দুস সামাদের বাড়ির একটি পরিত্যক্ত ঘরের ভেতরে ছিল। চাল রাখার এই খবর জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা বাড়িটি ঘেরাও করেন। পরে প্রশাসনকে জানানো হয়। এরপর প্রশাসন পুলিশ নিয়ে ঘরটি তল্লাশি করে চালগুলো জব্দ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান চালগুলো স্থানীয় চরজব্বর ইউনিয়ন পরিষদে রাখার নির্দেশ দেন। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান গণমাধ্যমকে বলেন, জব্দ করা চালগুলো লক্ষ্মীপুরের রামগতির ৩টি প্রতিষ্ঠানের নামে সরকারি কর্মসূচির অংশ হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে বলে বাড়ির মালিক দাবি করেছেন। তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত দেওয়া হবে। তবে সরকারি চাল এভাবে রাখা বা কেনা বেচার কোনো সুযোগ নেই। ঢাকা ভয়েস নিউজ ডেস্ক।